প্রতি বৃহস্পতিবারে আমি এই কাজগুলো করি জন্য আমার সংসারে লক্ষ্মী বজায় থাকে। তো আমি প্রতি বৃহস্পতিবারে এই কাজগুলো করার চেষ্টা করি আর এইভাবে সংসারের কাজগুলো করে নিই। হ্যালো এভরিওয়ান, কী খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তো বৃহস্পতিবার, তো এতে সকাল থেকে আমি উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। তো আজকে চান করে ঘরটা মুছে নিয়েছি। তো আজকে সকালে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য আগে উঠান ঝাড় দিয়ে নিলাম। তো উঠান ঝাড় দিতে হলে সকালই দেওয়া লাগে, সেই জন্য উঠান ঝাড় দিয়ে থাল বাসন নিয়ে যে আমি এই তো চান করে আগে ঘর দেড়টা মুছে নিচ্ছি। তো তার আগে আমি ঘর ঝাড় দিয়ে দুয়ারে জল ছিটিয়ে নিয়েছিলাম আর এবারে সব ঘর দোরগুলো মুছে নেবো। তো প্রতি বৃহস্পতিবারে আমি এই নিয়মগুলো পালন করার চেষ্টা করি। তো আমার মাকে দেখছি প্রতি বৃহস্পতিবারে ঘর দোর এভাবে মোছা পরিষ্কার করতে, বৌদিরা এভাবে করতো। তো এতে পুজো দেওয়া হয়ে গেছে, এবারে আমি রান্নায় যাব। তো পুজো দেওয়া সেরে আমি একটু কিছু খেয়ে নিচ্ছি। তো একটা বিস্কুট আর জল খাবো। তো রান্না করতে অনেকটা দেরি হবে, সেজন্য এই বিস্কুট আর জল খেয়ে নিলাম। আর খিদাও লেগে গেছিলো খুব সকালে। এতে সকালে বাসি কাজ আর সব কিছু সেরে নিতে 2-3 ঘন্টা মতো সময় লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন মাজা কড়াই। তো আজকে নিরামিষ রান্না বান্না হবে। তো বৃহস্পতিবারে এইভাবে আমি সমস্ত কাজগুলো করি, নিরামিষ রান্নাবাড়ি এভাবে হয়। তো আজকে করব খিচুড়ি। তো সকালে খিচুড়ি রান্না করি বেশিরভাগ বৃহস্পতিবারের দিনকেই। তো আজকে সকালে পুজোটা সেরে নিয়েছি। তো রান্নাঘরে এসে খিচুড়িটা রান্না করব। আর সবারই পছন্দ খিচুড়ি রান্না করলে, তো তরকারিটা করতেই হবে, সেই জন্য ভাবলাম একটু খিচুড়ি করি। আর বৃহস্পতিবারের দিনে আমি দেখেছি এক জায়গায় খিচুড়ি খাওয়াটা অনেকটা ভালো, আর মা লক্ষ্মী ভীষণ পছন্দ করে, সেই জন্য আমি চেষ্টা করি বৃহস্পতিবারে একটু খিচুড়ি রান্না করতে। তো অন্যদিন রাইস কুকারে দিই, তো আজকে ভাবলাম একটু গ্যাসে করি। আর এভাবে গ্যাসে খিচুড়িটা রান্না করলে খেতে ভালো লাগে, সব রকম মশলা দিয়ে মানে একটু ভাজা করে নিলে খিচুড়িটার টেস্টটা ভালো হয়। তো এবারে আমি আলু আর পটল দিয়েছি, একটু ভেজে নেব। এখন তো অত রকম সবজি পাওয়া যায় না, তো আমার ঘরে আলু আর পটল ছিল। তো আলু আর পটল একটু ভেজে নিচ্ছি খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য। আর আলু সেদ্ধ দেবো। তো আজকে সকালে এই হচ্ছে খাবার, আলু সেদ্ধ আর হচ্ছে খিচুড়ি। তো আজকে দুপুর পর্যন্ত নিরামিষই হবে। তো দুপুরে তো আর কি রান্না করলাম সেটা তো দেখানো হয়নি। তো সকালে যে রান্নাবাড়িগুলো করলাম সকাল থেকে ভিডিওটা করে নিয়েছিলাম। তো খিচুড়ির চালটা আজকে ভাজলাম না, যেহেতু বৃহস্পতিবার। তো এদিকে জল দিয়ে জলটা একটু গরম করে নিয়ে আমি চালটা ধুয়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। আর এদিকে ফুটতে থাকলো খিচুড়িটা। আর এদিকে আমি আদা জিরাটা বেটে নিচ্ছি। তো এই বাটা মশলাগুলো এভাবে ধাপে দিলে খিচুড়িটা খেতে ভালো লাগে। আর রাইস কুকারে সব কিছু একসাথে দিলে কি হয় মানে অতটা খেতে ভালো লাগে না। তো আমার সংসারে লক্ষ্মী বজায় থাকার জন্য আমি প্রতি বৃহস্পতিবারই চেষ্টা করি সব কাজ সম্পূর্ণভাবে করার। আর তো শুক্রবারের দিনকে আমার শরীর ভীষণ খারাপ করে সব কাজ পরিপাটি করে করার জন্য। তো চেষ্টা তো করতে হবে, যেহেতু আমরা গৃহস্থ, তো সংসার মঙ্গল জন্য কাজগুলো করতে হবে। এইদিকে কথা বলতে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। তো একটু ফেনা করে খিচুড়ি রান্না করব। তো আদা জিরা বেটে নিয়েছিলাম, তো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো আদা জিরাটা আগে দিলে কি হতো, ভাজাটা ভালো হতো। তো পরে দিলেও খারাপ লাগে না, ভালোই লাগে। তো এদিকে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। তো মেয়েকে নিয়ে বসে গেছি খিচুড়ি খাওয়াতে। তো ওকে একটু যদি খাইয়ে দিই তো খাবে, তাছাড়া তো খেতেই চায় না। তো মোবাইল দিয়ে বসিয়ে এই খিচুড়িটা খাওয়াই দিচ্ছে। আর ওকে ভিডিও করলাম না, বলছে আমাকে ভিডিও করো না, ও গরমের জন্য কিছুই গায়ে দেয়নি। তো সেই জন্য আর ভিডিও করা হলো না। তো শুধু এই ভাত ওকে খাইয়ে দিচ্ছি। আর দেখুন ভাতটা খিচুড়িটা অনেকটা সুন্দর হয়েছিল, খেতে অনেকটা ভালো হয়েছিল। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো ভাবলাম একটা রেসিপি করি। তো এই রেসিপিটা আমার সীমা রান্নাঘর চ্যানেলে পেয়ে যাবেন। তো আমি ময়দা দিয়ে নেব আর এই রেসিপিটা আমি তৈরি করে নিলাম। খেতে খুব ভালো হয়েছিল। তো যখন যেমন মনে হয় সেভাবে আমি আমার কাজগুলো করে নিই। আর এই দেখুন অনেকটা মচমচে আর রসালো এই রেসিপিটা খুবই ভালো লেগেছিল খেতে। তো এদিকে বিকালে একটা কাঁঠাল নিয়েছিল, তো আমি মেয়ে তো বয়স হয় না, তো কাঁঠাল ভেঙে দিচ্ছি। আর কাঁঠালটা এতটাই মিষ্টি ছিল, তো একটু শক্ত হয়ে গিয়েছে, কিন্তু কাঁঠালটা খেতে খুবই ভালো ছিল। তো আমার মেয়েটা কাঁঠাল খেতে খুবই পছন্দ করে। আর কাঁঠালের সারগুলো দেখে বুঝতেই পারছেন কতটা মিষ্টি হবে, মানে টক করছে রোয়াগুলো। তো দিয়ে আবার এই তো সন্ধ্যাবেলা আবার সন্ধ্যাবাতি দিয়ে নেব। তো এই তো ধূপ ধরাবো, আজকে বৃহস্পতিবার ধূপ ধরা দিই ঘর দুয়ারে।
তো ঠাকুর ঘরেও দিয়ে ধূপ ধুনাতে দিতে। বন্ধুরা সকাল থেকে আমার ভিডিওটা শুরু করেছি, তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।